আমি মনে করি প্রত্যেকটা কাজেরই অ্যাপ্রিসিয়েশন দরকার আছে। আমি কিন্তু বরাবর এটা করি। আমার জন্য যদি কেউ ১ গ্লাস জলও এনে দেয়, তাকেও আমি এটা থ্যাংক ইউ বলে অ্যাপ্রিশিয়েট করি। কারণ কি জানো তো, আমি মনে করি কেউ তোমার জন্য যতটুকুই করুক, এই ধরো তোমার মা যখন তোমার জন্য সারাদিন কষ্ট করে রান্না বান্না করে, আর যখন তুমি দিন শেষে বলো সেই রান্নাটা খুব ভালো হয়েছে, দেখবে তোমার মার মুখে অটোমেটিকলি একটা খুব সুন্দর হাসি। আদৌ কিন্তু তোমার মাকে তুমি কোনো হেল্প করোনি, বাট ওই যে অ্যাপ্রিসিয়েশনটা করলে সেটাতে দেখবে তোমার মা অনেকটা বেশি খুশি হয়ে যাবে। এতে পরের দিন তোমার জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবে। বাট তুমি যদি সেটা নিয়েও কমপ্লেন করো এটা ভালো হয়নি বা ওটা ভালো হয়নি, তোমার মার মনে একটু হলেও দুঃখ হবে। আর পরের দিন যখন তোমার জন্য সেই রান্নাটা করতে যাবে, তোমার মার মনে অল্প হলেও দুঃখ কাজ করবে। এটা তো একটা আমি খুব সাধারণ উদাহরণ দিলাম, এরকম আমাদের জীবনে অনেক কিছুই ঘটে। মানুষের প্রতি কাইন্ড হওয়া, মানুষের প্রতি থ্যাঙ্কফুল হওয়া, এগুলো কিন্তু সব মানুষ পারে না। তো যাই হোক, আজকের দিনটা দেখতেই পেলাম, আমি সকাল থেকে রান্নাবান্না করে ঘরের সমস্ত কাজ করে চলে আসলাম আমাদের বাড়িতে, কারণ আমার ঘন্টু সোনা এসেছে। আর ওর আবদারে আজকে আমি বানাবো চিকেন। তোমাদের তো অনেক ভিডিওতেই বলেছে আমার হাতে রান্না খেতে সবাই খুব ভালোবাসে। আর দুপুরবেলা যেই আমি এই বাড়িতে আসলাম, দেখলাম ভীষণ ঝড় শুরু হয়ে গেছে। আর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছিলো। আর জানলার পাশে দেখো এই ফুলগুলো এতটা সুন্দর লাগছে। দেন আমি চিকেনটাও ঝটপট বানিয়ে ফেললাম। তো সবাই মিলে জমিয়ে চিকেন দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর তারপর ঘন্টুর সাথে একটু পাগলামি করছিলাম। ঘন্টুর সাথে থাকলে আমি একটু পাগলামো করি।